আচ্ছা, আজকে আমরা যেটা টপিক পড়বো সেটা হচ্ছে পেসেস আর কি। ঠিক আছে, পেসেস তোমরা হয়তো অনেকে বলছো যে পেসেস করাবো কবে। সেটা আমার মাথায় ছিল যে পেসেস কবে করাবো। পেসেসের যে বিষয়টা সেটা হচ্ছে কি, বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কোচিং সেন্টার ওই পেসেসটাকে মানে স্কিপ করে চলে যায় আর কি। ঠিক আছে, অথবা দেখা যায় বলে দেওয়া হয় যে হচ্ছে এই আন্দাজে বা নিজের কাছে যেটা মনে হয় যদি দেওয়ার মতো হয় তাহলে অ্যান্সার করতে, আদারওয়াইজ অ্যান্সার করতেই না করে আর কি। ম্যাক্সিমাম এটাই বলে আর কি। ঠিক আছে, আসলে পেসেস বা কম্পিটিশনে একদম মানে গ্রামারের মতো এরকম কোনো রুলস নাই যেটা হচ্ছে এটাই রুলসটা ফলো করলে এটা হবে আর কি। তবে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো হচ্ছে অ্যাপ্লাই করলে একটা পেসেস থেকে ফুল মার্ক পাওয়া কি সম্ভব। ঠিক আছে, আজকে আমি শুধু সেই টপিকগুলো মানে সেই ট্রিক্সগুলো আর কি তোমাদের দেখাবো। আজকে ক্লাস খুব বেশি লম্বা হবে না, কারণ শুধুমাত্র এই পেসেসটাই আমি হচ্ছে এই ক্লাসে রাখছি, মানে পেসেস সলভিং যে ট্রিক্সগুলো এবং ট্রিক্সগুলো সেগুলো রেখেছি। হোপফুলি সবারই খুবই উপকার হবে, কারণ এই ট্রিক্সগুলো না জানা থাকলে হয়তো তুমি অ্যান্সারই করার সাহস পাবে না, অথবা দেখা যাবে কি তুমি স্কিপ করে কি চলে আসবে, অথবা অ্যান্সার করলেও দেখা যাবে কি ভুল হবে। ঠিক আছে, আচ্ছা, তোমরা হয়তো দেখবে যে বিগত বছরে বিভিন্ন সময় হচ্ছে পেসেস আসছে, ওখানে 4-5 এরকম মার্ক থাকতো আর কি বা থাকে। তো সেখানে কি ধরনের কোশ্চেন থাকে সেটা যদি তোমাকে বলি, সেটা হচ্ছে এখানে দেখবা হচ্ছে কি থাকে, ভোকাবুলারি টাইপ কিছু কোশ্চেন থাকে, তাই না? ভোকাবুলারি টাইপ কিছু কোশ্চেন থাকে। আর কি কি থাকে, প্রিপোজিশনও থাকে অনেক সময়। ভোকাবুলারি টাইপের ভিতরে অবশ্য প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস এগুলো চলে আসে। ঠিক আছে, তারপর আর কি কি থাকে, তোমার মেন আইডিয়া কি, এরকম কিছু থাকে, মেন আইডিয়া থাকে। তারপরে হচ্ছে অনেক সময় থাকে হচ্ছে তোমার টাইটেল থাকে, তাই না? তারপর হচ্ছে অনেক সময় কি তোমার হচ্ছে কোনো একটা লাইন উঠায় দেয় হয় কেন বা এরকম কিছু একটা দিয়ে দেয় আর কি। ঠিক আছে, অথবা কোনো একটা ওয়ার্ডের মিনিং জানতে চাওয়া হয় যেটা হচ্ছে ভোকাবুলারির অংশ, অথবা কোনো একটা সেন্টেন্সের সিগনিফিকেন্স বা এই বিষয়গুলো কি জানতে চাওয়া হয়। তো এগুলো আমরা আসলে কিভাবে দিব? ঠিক আছে, যেখানে এমনিতে আমাদের সময় থাকে অনেক শর্ট, তার উপর হচ্ছে একটা পেসেস পড়বো, পেসেসটা বুঝবো, তারপরে সেটা অ্যান্সার করব। তো অবশ্যই এটা একটা সময় বা টাইম কনজিউমিং। তো এরকম একটা টাইম কনজিউমিং বিষয় বা টাইম কনজিউমিং টপিকে আমি কি ইনভেস্ট করব, সময় ইনভেস্ট করব কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। এবং এই কারণেই দেখা যায় অনেকেই সাজেস্ট করে যে পেসেস অ্যান্সারই না করতে। তবে আমি এটা কখনো সাজেস্ট করি না যে পেসেস অ্যান্সার করো না। ঠিক আছে, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই আমি পেসেসের 5টা থেকে 4টা অ্যান্সার করছিলাম, 4টাই হয়েছে। তো এটা ছেড়ে দেওয়ার কোনো মানে ছেড়ে দিব এরকম মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত না, অন্তত ট্রাই করা উচিত। এবং কিছু কিছু আছে যেগুলো তুমি অবশ্যই পারবে, কিন্তু তখন শুরুতে যদি তোমার ভয় থাকে যে আমি পেসেজ দিলে হবে না, তাহলে তো তুমি অলরেডি পিছিয়ে গেলা। ঠিক আছে, যদি ভালো করতে চাও তো পেসেজও কি ট্রাই করতে হবে। তবে পেসেস আমি নিজেও সাজেস্ট করি যেটা, সেটা হচ্ছে কি একটু পরে দিতে আর কি, মানে আগেই পেসেজ দেওয়ার কোনো দরকার নেই, পরে দিতে। ঠিক আছে, অন্যান্য সব কিছুর পরে হচ্ছে পেসেজ দিবে, তাহলে হচ্ছে তোমার রিস্কটা একটু কমে যাবে এবং সময়ও তুমি পাবে। ঠিক আছে, যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে ট্রিক্স এবং ট্রিপগুলোর মধ্যে। প্রথম যেই ট্রিপসগুলো আসে তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে তুমি যে কোনো একটা পেসেজ সলভ করার ক্ষেত্রে প্রথম তুমি কিভাবে শুরু করবে, সেটা যদি কেউ একটু বলো, মানে কিভাবে শুরু করবে ভাইয়া তুমি। আগে তো তারপরে শুরু করি। হুম, আগে। ভাইয়া আগে একটা পড়ে নি তারপরে শুরু করি। আচ্ছা, আর কেউ বলবে? সেম। আচ্ছা, অর্থাৎ মোটামুটি কয় মিনিট সময় ব্যয় করবে এই পড়ার ক্ষেত্রে তোমরা আনুমানিক? কত হতে পারে এই ভাইয়া সময়টা? যতক্ষণ সময় লাগে ততটুকুই। আচ্ছা, ইভেন তুমি যদি দেখো একটা পেসেজ পড়ে সেটা বুঝতে মিনিমাম 2 থেকে অন্তত 3 মিনিট লাগবে। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট সময় তোমার লাগবে, অন্তত 3 মিনিট লাগবে একটা পেসেজ পড়ে সেটা বুঝতে। ঠিক আছে, যদি তুমি একদম আলটা স্টুডেন্ট হও, হয়তো তুমি প্রথম পড়াই একদম সব বুঝে যাচ্ছ, অথবা একবার পড়তেও তো 3 মিনিট লাগবে এটা বুঝে বুঝে পড়ো। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ পেসেস। আগে প্রশ্ন দেখি ভাই। হুম,
আগে প্রশ্ন থেকে তারপরে প্যাসেজ থেকে প্রশ্ন অনুযায়ী খুঁজি ভাই। আচ্ছা, দেখো, পেসেজ যদি আগে পড়ো সেক্ষেত্রে তোমার 3টা মিনিট এখানে যাবে। ওকে, তাহলে তোমার এখান থেকে 3টা মিনিট চলে যাচ্ছে। দেন হচ্ছে তোমার কি করতে হবে, অ্যান্সারে যেতে হবে, মানে কোশ্চেনে যেতে হবে, তাই না? তো এই কোশ্চেন আবার পড়তে যে যেটা হবে, ওইখানেও কি সময় তোমার কিছুটা যাবে, বাট ওটা কিন্তু তোমার সার্টেন না তুমি যে কোশ্চেনের অ্যান্সার পারবা কি পারবা না। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে কিছু ট্রিক্স দেই, যেটা হচ্ছে তোমরা যদি ফলো করো হয়তো কিছুটা হলেও কি বেনিফিটেড হবে, এবং অন্যদের চাইতে হলেও কিছুটা হলেও তুমি বেশি জানবে আর কি এগুলো। দেখো, আমি যেটা বলি সেটা হচ্ছে তোমার এই 2-3 মিনিট সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তোমার 2-3 মিনিট সময় কোনো নষ্ট করার প্রয়োজন নাই, তুমি 2-3 মিনিট সময় পাবা না যে প্রথমে তুমি পেসেস পড়বা, দেন হচ্ছে বুঝবা, তারপরে হচ্ছে অ্যান্সার করবা। তুমি এত সময় পাবা না, তোমার হয়তো এত সময় থাকবে না, কারণ অ্যাডমিশনের সময় যেটা সেটা হচ্ছে লিমিটেড, এবং প্রতিটা সেকেন্ডের কি অত্যন্ত ভ্যালু। এবং 1 সেকেন্ডের তুমি এদিক সেদিক হলেই কি অনেকে চান্স পায় না। 1 সেকেন্ডের জন্য তুমি একটা এমসিকিউ কম দাগাতে পারো, এবং সেই এমসিকিউ কম দাগানোর কারণে হয়তো 1 মার্ক তুমি কি কমও পেতে পারো, এবং 1 মার্ক কম পেলে হচ্ছে কি তুমি হয়তো 300-400 জনের পিছনেও কি চলে যেতে পারো। দ্যাট মিন্স তো বুঝতেই পারছো যে প্রতিটা সেকেন্ড এর কতটা ভ্যালু। ঠিক আছে? তো আমি যেটা সাজেস্ট করব, বা আমি যেইভাবে পেসেস সলভ করি আর কি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি তোমার পেসেস পড়ার দরকার নেই। ঠিক আছে? পেসেস পড়ে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে? প্রথম দেখায় তুমি ধুপ করে মানে পেসেস পড়া শুরু করবা, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে তুমি কি করবে, তাহলে হচ্ছে তুমি হচ্ছে ডাইরেক্ট কি করবা, কোশ্চেনারিতে চলে যাবা। কোশ্চেনারিতে চলে যাবা। কেন কোশ্চেনারিতে চলে যাবা? কারণ হচ্ছে তুমি যে সম্পূর্ণ মানে সময় যদি তোমার কিছু নাও থাকে, মানে সাপোজ হচ্ছে তোমার হাতে সময় আছে কত 1 মিনিট। ঠিক আছে? তো এই 1টা মিনিটে তুমি যদি কি করো, এই পেসেজটা পড়তে যাও, তুমি কি পড়তেই চলে যাবে, কোশ্চেনের অ্যান্সার আর করতে পারবে না। কিন্তু 1 মিনিট তুমি কি যদি কোশ্চেনারিতে ব্যয় করো, ঠিক আছে, অর্থাৎ তুমি কোশ্চেনারিতে গেলা, এবং 1 মিনিটের মধ্যে তুমি এমন কিছু মানে কোশ্চেনারি পাবা, মানে কোশ্চেন পাবা যেটা হচ্ছে তোমার পেসেসের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এমন কিছু কোশ্চেন থাকবে যেটা হচ্ছে পেসেস না দেখেও তুমি কি চাইলে অ্যান্সার করতে পারবে। ওই অ্যান্সারগুলো কি তোমার আগেই করতে হবে। আর তুমি যদি মনে করো যে আগেই তুমি পেসেস পড়বা, তার মানে হচ্ছে তুমি ওই যে কোশ্চেনগুলো, যেই কোশ্চেনগুলো তুমি পারতে এমনিতেই পেসেস ছাড়াই, ওটাও কি তোমার মিস হয়ে যাবে। ঠিক আছে? তার মানে তোমার 1 মিনিট কোনো কাজেই লাগবে না। কিন্তু তুমি তুমি যদি একটু টেকনিক্যালি কি করো, আগেই কোশ্চেন আরিতে চলে যাও, এবং কি করো ওই কোশ্চেনগুলো খুঁজে বের করো, মানে কোন কোশ্চেনগুলো খুঁজে বের করো সেটা আমরা পরের স্টেপে দেখবো। দেখো, এখন আমরা কি কোশ্চেন চয়েস করবো, দেখো চয়েস ভোকাবুলারি কোশ্চেন। ভোকাবুলারি কোশ্চেন কোনগুলো? আর দেখবো হচ্ছে কি অনেক সময় প্রিপোজিশন থাকে, অনেক সময় কি থাকে ওয়ার্ড মিনিং থাকে, অনেক সময় ফ্রেজ ইডম টাইপের কিছু কোশ্চেন থাকে। এবং এগুলা অনেক সময় কি করা হয়, অনেক সময় হচ্ছে তোমার পেসেজেরও প্রয়োজন পড়ে না, মানে এমনিতে অ্যান্সার করা যায়। এবং পেসেজে পাওয়া গেলেও তুমি জাস্ট ওই লাইনটাই তোমার দরকার, মানে যেই তোমার যেই ওয়ার্ডটা বা ভোকাবুলারিটা থাকবে, ঠিক আছে, ওই ওয়ার্ডটা পেসিসের কোন লাইনে আছে ঠিক ওই লাইনটা হলেই তুমি কি এটার অ্যান্সার করে ফেলতে পারবে। বাট তুমি কি যদি মনে করো যে পেসেস আগে পড়ো, দেন পড়তে পড়তে এগুলোতে আসো, দেখবো হচ্ছে তোমার সময় হয়তো শেষ হয়ে যাবে। বাট তুমি যদি এগুলো আগে দিয়ে শুরু করো, তাহলে হয়তো তুমি কি মার্ক আরও এক্সট্রা কি 2-1 মার্ক কি বেশি পাবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে কি স্টেপে যেটা বললাম, প্রথম পেসেজ পড়ার দরকার নেই, তারপর হচ্ছে কি আমরা কোশ্চেনারিতে চলে যাব। তারপরের স্টেপ হচ্ছে কি আমরা কোন ধরনের কোশ্চেন সিলেক্ট করব সেটা হচ্ছে প্রশ্ন। এবং সেটা কি আমি বলে দিয়েছি প্রিপোজিশনাল কোর্সে, যে মানে কোশ্চেনগুলো যেগুলো আছে, ওয়ার্ড মিনিং, ফ্রেজ ইডিয়মস, ভোকাবুলারি টাইপ যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা চয়েস করব। তারপরে পরের স্টেপটা কি হবে, আচ্ছা স্পেসিফিক ডিটেল কোশ্চেন। বেসিক্যালি এটা হচ্ছে অনেক সময় একটা লাইন থেকে কোশ্চেন থাকে, মানে মাঝখানের কোনো একটা লাইন থেকে কোশ্চেন থাকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে হচ্ছে কোশ্চেনটার সিলেক্ট করে, ঠিক আছে, বা কোনো একটা কিছু যদি জানতে চাওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে ওই কোশ্চেনটা দেখবো হচ্ছে কোন লাইনে আছে, মানে এই কোশ্চেন অথবা কোশ্চেনের কি ওয়ার্ডগুলো কোন লাইনে আছে, তুমি হচ্ছে ঠিক ওই লাইনেই যাবা। যাওয়ার পরে যদি ওই লাইনটাতে কি কোশ্চেনের অ্যান্সার না পাও, তাহলে ওই লাইনের আগে অথবা পরের লাইনে তুমি কি একটু খুঁজবা, তাহলে দেখবো হচ্ছে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবং
ফাইনালি যেটা যদি সময় থাকে সেই ক্ষেত্রে তুমি কি রিড দ্য পেসেস, ঠিক আছে, সবার শেষে কি তুমি রিড দ্য পেসেস পড়বা আর কি, মানে ওই অ্যান্সারগুলো দেওয়ার পরে। এবং মেইন আইডিয়া যে কোশ্চেনটা এটা শুধুমাত্র একদম সবার শেষে দিতে হবে, ঠিক আছে। বাট নেম দ্য টাইটেল, মানে এই পেসেজে যদি কোনো টাইটেল দেওয়া হয়, অর্থাৎ আমরা আগে কোশ্চেনগুলোর সবগুলো অ্যান্সার করব এবং মেইন আইডিয়া বা টাইটেল এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের আগে হচ্ছে আমরা শুধুমাত্র পেসেজটা পড়বো যদিও সময় থাকে। এছাড়াও কি তোমার মোটামুটি তখন যখন 3-4টা কোশ্চেন সলভ করে ফেলবে তখন কিন্তু মোটামুটি তোমার এই পেসেজ সম্পর্কে একটা আইডিয়া চলেও আসবে, ঠিক আছে। তখন দেখবো তুমি যদি খুব দ্রুত গতিতে পেসেজটা পড়ে যাও তখন কিন্তু তোমার সময় কিন্তু কম লাগবে, বুঝতে পারছো। আর শুরুতেই যদি তুমি পেসেজ পড়ো তাহলে তুমি অলরেডি ওখানে 2-3 মিনিট সময় লস করে ফেলছো, ঠিক আছে। আমাদের এইখানে আসতে হবে। আচ্ছা, আমরা একটা দেখি, আমরা হচ্ছে একটা পেসেজ দেখি যেটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতেই আসছিল সিএনইউটিতে 16-17-তে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি খুব একটা কঠিন যে আসছে বিষয়টা এরকম না, বা অ্যাডমিশনে মানে খুব কঠিন কোনো কিছু কম্পিটিশন থাকে না, সহজই থাকে। বাট হচ্ছে ওই যে বললাম আগেই তোমাদের একটা ফোবিয়া কাজ করে যে পেসেসের অ্যান্সার করলে হয়তো ভুল হয়ে যাবে, পেসেসের অ্যান্সার করা উচিত না, ঠিক আছে, এরকম কথা হয়তো অনেকে শুনে এক্সাম হলে যাও, যার কারণে কি আর অ্যান্সারও করা হয় না, অলরেডি তোমরা হয়তো পিছিয়ে পড়ো। যাই হোক, এখন দেখি আমরা এখন কি আমরা পেসেস পড়বো নাকি পরের স্টেপে যাব? পরের স্টেপে যাব। আচ্ছা, এখন প্রসেস দেখো, তো সবার। হ্যাঁ, এখন আমরা এখানে দেখো তো এই ভোকাবুলারি টাইপ কোশ্চেন আছে কি বা প্রিপোজিশনাল কোশ্চেন কোনটা আছে দেখো তো। এই যে দেখো এখানে একটা কি আছে দেখো, প্রিপোজিশনের, দেখছো একটা কোশ্চেন আছে কি প্রিপোজিশনের, দেখো তো এটার অ্যান্সার কি হবে? হুম, কি হবে এটা? টু। দেখো অ্যান্সার হবে কি টু। এবং এটা কিন্তু তুমি কিভাবে বলে দিছো, মানে পেসেসই কিন্তু তুমি পড়ো নাই, পেসেস না পড়ে তুমি কিন্তু অ্যান্সার করে দিয়েছো, ঠিক আছে। এখন যে ছেলেটা সাপোজ হচ্ছে তার হাতে সময় আছে 1 মিনিট, সে হচ্ছে পেসেস আগে শুরু করলো কোশ্চেন না দেখে, সে কি আর এটা অ্যান্সার করার কোনো সুযোগ পাবে? সে সে কিন্তু পারবে না, কারণ তার সময় কিন্তু সেখানেই চলে যাবে। বাট তুমি হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন আসলা, কোশ্চেনের আসার পরে কি তুমি এমন কিছু কোশ্চেন খুঁজে বের করলা যেটা হচ্ছে কি পেসেস না পড়েও করা সম্ভব, যেমন হচ্ছে এই যে এই কোশ্চেনটাই, ঠিক আছে। এবং এখানে বসবে কি টু, আমরা জানি কি টু এর পরে কি বার বের কি বসে, বি1 বসে, বেস ফ্রম, ঠিক আছে। তো এটার জন্য তোমার কোথায় যাওয়ার দরকার নাই, পেসেজও পড়ার কোনো দরকার নাই। তো এখানে তোকে তোমার কি 1 মার্ক কি কনফার্ম, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি আরো কোথাও মিনিং বা ওয়ার্ড মিনিং আছে কিনা। আচ্ছা, এটা দেখো, ইকোলজিক্যাল ব্যালেন্স, এটা কি? আচ্ছা, দেখো অনেক সময় এগুলো হচ্ছে ডাইরেক্ট এইখানে যাওয়ার আগে তোমার যেটা করতে হবে, উম, এই ইকোলজিক্যাল ব্যালেন্স বা ইকোলজিক্যাল এই টাইপের ওয়ার্ড পেসেসের কোথায় আছে, ঠিক আছে। অনেক সময় শুধুমাত্র এই সিঙ্গেল ইকোলজিক্যাল ব্যালেন্স তুমি যদি চিন্তা করো একটা মিনিং আসতে পারে, বাট পেসেসের দৃষ্টিকোণ থেকে হয়তো অনেকটা একটু ডিফারেন্স কি মিনিং হতে পারে, তাই না। এক্ষেত্রে তোমার যেটা করতে হবে ইকোলজিক্যাল ব্যালেন্স কোথায় আছে সেটা তোমার কি একটু খুঁজতে হবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা পেয়ে গেছি কি ইকোলজিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। এখন আমরা এই লাইনটাতে অ্যান্সার খোঁজার চেষ্টা করি, ঠিক আছে। মানে ইকোলজিক্যাল ব্যালেন্স মানে আসলে কি বোঝাইছে আর কি। আচ্ছা, উই অল নো দ্যাট অল স্পেসিস, আচ্ছা স্পেসিস বলতে বলো তো কি? বিজাতি। হ্যাঁ, প্রজাতি, মানে ওয়াইল্ড লাইফ যেগুলো আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ব্যালেন্স লাইফ। দেখো তো এই লাইনেই কিন্তু আমি অ্যান্সার পেয়ে গেছি, যদি এটার অর্থ তুমি জানা থাকে, ঠিক আছে। We all know that all species are important for maintaining ecological balance. What do you mean by ecological balance? দেখো এখন তাহলে অ্যান্সার কোনটা হবে? ব্যালেন্স অফ নেচার, ব্যালেন্স অফ ফরেস্ট, ব্যালেন্স অফ ম্যানকাইন্ড, ব্যালেন্স অফ ম্যানকাইন্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এখন কোনটা হবে? ফার্স্ট নাম্বার।
দেখো এইখানে বেসিক্যালি তোমার মানুষ এবং ওয়াইল্ড লাইফের মধ্যে ব্যালেন্স বিষয়টা এরকম না। এখানে তোমার ওই পেসেজের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এইখানে হচ্ছে নো দ্যাট অল স্পেসিস আর ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে হচ্ছে এই যে প্রজাতিরা ইম্পর্টেন্ট কেন ফর মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। এইখানে ইকোলজিক্যাল ব্যালেন্স দ্বারা যেটা বোঝাইছে কি ব্যালেন্স অফ কি ওয়াইল্ড লাইফ, ঠিক আছে। তো এইভাবে ভাই তোমার এখানে মানুষ পড়ে না? হুম এই যে এখানে যে স্পেসিস মানে প্রজাতি বলে, এটার মধ্যে কি মানুষ পড়ে না, নাকি শুধু ওয়াইল্ড লাইফটাই পড়ে? আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এই স্পেসিস বলতে তোমার ওই ওয়াইল্ড লাইফ প্রজাতিগুলোই পড়ে আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার আহ, যেটা হচ্ছে যেমন হচ্ছে উই অল নো দ্য অল স্পেসিস আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। আর এটা তুমি যদি হচ্ছে পেসেসের বাইরের দৃষ্টিকোণ থেকে দেখো, মানে হচ্ছে পেসেস বাদে, তখন হচ্ছে তোমার হয়তো এটা অ্যান্সার মনে হতে পারে। বাট তুমি যদি পেসেসের দৃষ্টিকোণ থেকে দেখো, তখন তোমার অ্যান্সার হবে কোনটা, ব্যালেন্স অফ ওয়াইল্ড লাইফ। এই কারণ হচ্ছে কি পেসেসও কি তোমার একটু রিলেট করতে হয়, বুঝতে পারছো? তুমি জি যদি ভাইয়া। ইকোলজিক্যাল ব্যালেন্সটা এইভাবে তুমি চিন্তা করো, অবভিয়াসলি অ্যান্সার হবে কি ব্যালেন্স বিটুইন ম্যানকাইন্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ। বাট ওই পেসেজের দৃষ্টিকোণ থেকে তারা যেটা মিন করেছে সেটা কি ব্যালেন্স অফ ওয়াইল্ড লাইফ, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা দেখি হচ্ছে আর কোনটা করা যায়। আচ্ছা, ইকোলজিক্যাল সিস্টেমস, আর এটা হয়তো একটু ছোট দেখি, ইকোলজিক্যাল সিস্টেমস আর ইউজুয়ালি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ইকোলজিক্যাল সিস্টেমস কোথায় আছে বা ইকোলজিক্যাল কথা কোথায় আছে। দেখো ইকোলজিক্যাল কোথায় আছে, ইকোলজিক্যাল। আচ্ছা, এই পেজের এইখানে শুধুমাত্র ইকোলজিক্যাল সিস্টেম নাই, বাট ইকোলজিক্যাল ওয়ার্ডটা খালি এইখানে আছে, তাই না? আচ্ছা, তো এইখানে যেটা বলেছে ইকোলজিক্যাল সিস্টেম আর ইউজুয়ালি, তো এই লাইনটা পড়ে বেসিক্যালি অ্যান্সার পাওয়া যাচ্ছে না, উই অল নো দ্যাট। আমরা একটু পরের লাইনে যাই, ঠিক আছে। আমরা যদি সেই লাইনে অ্যান্সার না পাই, তাহলে পরের লাইন কিংবা আগের লাইনে একটু যাব। কেমন? ইফ ওয়ান ইজ লস দ্য হোল ন্যাচারাল in order to protect the environment from being spoiled, we should protect our wildlife. আচ্ছা, what is the environment from being we should protect our um, আচ্ছা দেখো, if one is lost the whole natural in order to protect our আচ্ছা, এইখানে একটা লাইন কি মিসিং নাকি? দেখি বলেছে সাস্টেনেবল, ন্যাচারালি বিউটিফুল, কনস্ট্যান্ট, স্টেবল ইকোনমি। আচ্ছা, এইখানে বেসিক্যালি তোমার কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি হিসেবে, কারণ ইফ ওয়ান ইজ লস্ট মানে অর্থাৎ কি দ্য হোল ন্যাচারাল ইন অর্ডার টু প্রটেক্ট আর এনভায়রনমেন্ট ফ্রম বিল ইজ পোল উই শুড পোল। এইখানে দেখো ইকোলজিক সিস্টেম যেটা, এটা কি সাস্টেনেবল? সচরাচর ন্যাচারালি বিউটিফুল, কনস্ট্যান্ট, আর তারপরে হচ্ছে স্টেবল, তারপর হচ্ছে চেঞ্জিং ওভার টাইম। দেখো তো কোনটা আসে? Changing over time. চেঞ্জিং ওভার টাইম। আসসালামু ভাই। এইখানে বেসিক্যালি তোমার এটাই মেন করে, মানে পেসেজ যেটা আর কি, মানে সরাসরি এখানে ডাইরেক্ট পেসেজ অ্যান্সার নাই, বাট আমরা পেসেজ পরে বা লাইন পরে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি চেঞ্জিং ওভার টাইম। বাকিগুলো কি কনস্ট্যান্ট বা সাস্টেনেবল এরকম কোনো অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে হোয়াই, দেখি আর আমরা অন্য ধরনের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা দেখি, হোয়াট ক্যান উই অ্যাচিভ বাই বিং কাইন্ড টু অ্যানিম্যাল। আচ্ছা, বিং কাইন্ড টু অ্যানিম্যাল। আচ্ছা, এটাকে আমরা একটু খুঁজতে হবে কোথায়, পেসেজে, ঠিক আছে। এখানে প্রশ্নটা কি বলছে, মানে 4 নাম্বারটা তো ভাইয়া? আচ্ছা, হোয়াট ক্যান উই অ্যাচিভ বাই বিং কাইন্ড টু অ্যানিমেল, অর্থাৎ অ্যানিমেলের প্রতি সদয় হলে আমরা কি অর্জন করতে পারবো, ঠিক আছে, মানে আমাদের কি উপকার হবে, বিষয়টা হচ্ছে এরকম, মানে কি করতে পারবো, বুঝতে পারছো? এটা
তুমি এইখান থেকে অ্যান্সার করলে কিন্তু হবে না। তুমি হচ্ছে যে প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, সেভ আওয়ার সেলফ, দেখো মোটামুটি দেখা যায় সবগুলাই কিন্তু হয়ে যাচ্ছে যদি তুমি জাস্ট পেসেজ ছাড়া করতে যাও। বাট তোমার এটা কি করতে হবে, একটু পেসেজ যাইতে হবে। তো পেসেজে গেলে তুমি হচ্ছে এই লাইনটা কোথায় আছে সেটা তোমার একটু খুঁজতে হবে। দেখো তো, টু বি টু বি কাইন্ড টু অ্যানিমেলস ইজ টু বি কাইন্ড টু ম্যানকাইন্ড। দেখো তো এই লাইনটা কি এখানে আছে কিনা? তো এই লাইনে তো অ্যান্সার নাই। ঠিক আছে, এখানে জাস্ট বলা হয়েছে যে অ্যানিমেলের প্রতি কি সদয় হওয়া, মানে কি হচ্ছে কি মানুষের প্রতি কি সদয় হওয়া, তাই না? আচ্ছা, তো এটার ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা আগের লাইনে একটু দেখবো, অর্থাৎ আমরা যদি কোনো একটা লাইনে অ্যান্সার না পাই সেটা হচ্ছে আগের লাইনে দেখবো অথবা কি পরের লাইনে দেখবো। দেখো, উই শুড সেভ দ্য আর্থ ওয়াইল্ড ক্রিয়েচার, দেখো, টু সেভ আওয়ার সেলফ। অ্যান্সার কি পাইছো? হুম, টু সেভ আওয়ার সেলফ, অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন তুমি যদি মনে করো যে পেসেস ছাড়া করে ফেলবে, সেক্ষেত্রে তুমি কি একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তখন হচ্ছে তোমার এরকম থাকবে হচ্ছে প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, প্রিজার্ভ ন্যাচারাল ফরেস্ট, এরকম। কিন্তু পেসেজ যেটা বলতেছে সেটা আমাদের কি অ্যান্সার সেভ আওয়ার সেলফ। এটা কিন্তু অ্যান্সার কোথায় আছে? এই পেসেসেই আছে। অর্থাৎ আমরা এই লাইনে না পেলেও অ্যান্সারটা আমরা কি আগের লাইনে পেয়ে গেছি, তাই না? আচ্ছা, ভাই প্রশ্নের অর্থটা আরেকবার বলেন তো। বিইং কাইন্ড, বিইং কাইন্ড অর্থ কি বলো তো? সদয় অনুভূতি। আচ্ছা, কোনো একটা অ্যাডজেক্টিভের আগে যদি বিং থাকে তাহলে এর অর্থ কি হয়, কেউ কি বলতে পারবা? যেমন হচ্ছে বিং গুড, অথবা একটা নাউনের আগে যেমন বিং বিং এ স্টুডেন্ট। তারপরে হচ্ছে এগুলোর অর্থ কি আসলে? বিং গুড, বিং এ স্টুডেন্ট, এর অর্থ কি দাঁড়ায় বলতে পারবা কেউ? ভালো হয়ে, একজন ছাত্র হয়ে। হুম, এটাও তোমার হচ্ছে ভালো হয়ে বা ছাত্র হয়ে, ঠিক আছে। বাট এখানে হচ্ছে বিং কাইন্ড, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে বিং কাইন্ড টু অ্যানিম্যাল, মানে এনিমেলের প্রতি কি সদয় হওয়া হলে, বিং কাইন্ড টু অ্যানিমেল, ঠিক আছে, হোয়াট উই ক্যান অ্যাচিভ, মানে আমরা যদি কি এনিমেলের প্রতি সদয় হই তাহলে আমাদের কি হবে, মানে আমাদের কি অর্জন করতে পারবো, আমাদের কি উপকার হবে, এটাই বলছে বিং কাইন্ড, মানে সদয় হওয়া কার প্রতি? এনিমেলের প্রতি। সদয় হলে আমাদের কি হবে, হোয়াট উই ক্যান অ্যাচিভ, ক্যান উই অ্যাচিভ, দেখছো এখানে কি দেওয়া আছে, আমরা কি অর্জন করতে পারবো, ঠিক আছে, বা আমাদের বেনিফিটটা আসলে কি। অর্থাৎ তুমি যদি এনিমেলের প্রতি কি সদয় হও তাহলে আমাদের বেনিফিট কি, এবং এটার অ্যান্সার কোথায় দেওয়া আছে? ঠিক এই লাইনটা যেখানে আছে ঠিক এই আগের লাইনে এখানে দেওয়া আছে, উই শুড সেভ আওয়ার আর্থ ওয়াইল্ড ক্রিয়েচার টু সেভ আওয়ার সেলফ। বুঝতে পারছো? ভাই ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াই আর নাও কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন টু প্রটেক্ট দেয়ার ইনডেঞ্জার্ড লাইফ। দেখো, এটাও যদি তুমি পেসেস স্যার অ্যান্সার দিতে যাও, দেখো হচ্ছে মোটামুটি সবই হয়ে যেতেছে, মানে সবগুলোই হচ্ছে আমাদের একটা পজিটিভ, মানে অপশনগুলোতে আছে পজিটিভিটি, যেটার অ্যান্সার এটা এরকম। বাট আমাদের অ্যান্সার দিতে হবে কি পেসেসের দৃষ্টিকোণ থেকে, তাই না? তাহলে আমরা দেখি এই লাইনটা আসলে কোথায় আছে। হোয়াই কান্ট্রিজ আর টেকিং অ্যাকশন টু প্রটেক্ট দেয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ, এগুলো কোথায় আছে? এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ এরকম। আচ্ছা, এই যে দেখো তো এখানে মনে আছে, তাই না? protect their endangered wildlife. The good news is that the many countries are now taking action to protect their wildlife. দেখো তো এই লাইনে কি অ্যান্সার আছে বলো তো? না ভাইয়া। তাহলে আমরা আমরা কি করব? প্রশ্নটা আরেকবার দেখতে হবে। আমরা দেখবো আগের লাইন অথবা পরের লাইন। আমরা একটু আগের লাইনে যাই তাহলে। আমরা আগের লাইনে দেখি, if one is lost the whole natural in order to protect the environment from being used, we should protect ourselves. দেখো এখানে কি অ্যান্সারটা কি আছে নি, দেখো তো, উই শুড প্রটেক্ট আওয়ারসেলফ।
দেখো তো এখানে অপশনে কি আছে কিনা, কই জানি আনসার, হ্যাঁ আচ্ছা, টু প্রটেক্ট, আচ্ছা এখানে কোনটা হবে তাহলে অ্যান্সার বলো তো? 5 নম্বর। এটা টু প্রটেক্ট ডাইভার্সিফাইড ওয়াইল্ড লাইফ, ঠিক আছে? কারণ এইখানে কি উই শুড প্রটেক্ট আওয়ার কি ওয়াইল্ড লাইফের কথা কিন্তু বলাই আছে, ঠিক আছে? মানে দেখো অ্যান্সারগুলো যে খুব কঠিন বা খুব ভিতর থেকে বিষয়টা এরকম না, এবং তুমি যদি আহ, এইভাবে ধরে ধরে ওই লাইনে যাও তাহলে কিন্তু তোমার কি মোটামুটি অ্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকবে, মোটামুটি 90% সম্ভাবনা থাকবে কি তোমার অ্যান্সার হবে, বুঝতে পারছো? তো এই টেকনিকগুলো যদি ফলো করো অন্তত তুমি কি ট্রাই করে আসতে পারবে, ওই অন্তত সাইরা দিতে হবে বিষয়টা, এরকম মেন্টালিটি তোমার হবে না যে আমি ছেড়ে দিব এরকম, ঠিক আছে? তো এই স্টেপগুলো মাথায় রাখবো। যদিও হচ্ছে পেসিসের ক্ষেত্রে হচ্ছে তোমার এই বললাম গ্রামারের মতো যে 100% রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে পেসিস সলভ হয় বিষয়টা কিন্তু এরকম না, এটা হচ্ছে এটা টেকনিক আর কি। এই ওয়েতে তুমি যদি যাও তাহলে হয়তো তুমি পেসিসটা সলভ করতে একটু দ্রুত সলভ করতে পারবে, তোমার যেইখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমার পড়তে হবে, যতটুকু সময় ব্যয় করা দরকার ঠিক ততটুকু সময় তুমি ব্যয় করলে কি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এক্সাম হলে সবসময় মাথায় রাখবা আর তোমার পেসেস পড়ার কোনো দরকার নেই, পেসেস না পড়ে তুমি কোথায় যাবা, তুমি হচ্ছে কি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাবে। এখন কোশ্চেনে সিলেক্ট করার ক্ষেত্রেও কি তোমার আহ, তোমার কি করতে হবে, যেগুলো হচ্ছে ভোকাবুলারি ওয়ার্ড, ঠিক আছে? ভোকাবুলারি ওয়ার্ড যেগুলো আছে তোমার এগুলো তোমার ওইগুলো আগে খুঁজে বের করতে হবে। ওইখানে এমনও কিছু ওয়ার্ড বা ফ্রেজ থাকতে পারে যেগুলো হচ্ছে কি তোমার পেসেস না পড়েও সম্ভব, ঠিক আছে? যেটা আমরা অলরেডি করেছি। এবং এমন কিছু ফ্রেজ থাকতে পারে যেটা হচ্ছে জাস্ট পেসেসের দরকার নেই, ওই ওই ওয়ার্ডটা যেখানে আছে, ঠিক আছে, পেসেসের ওই লাইনটা হলেই তোমার যথেষ্ট, অথবা ওই লাইনের আগের বা পরের লাইন হলেই যথেষ্ট অ্যান্সার বের করার জন্য, ঠিক আছে? দেখো তো আমরা যে পেসেসটা সলভ করলাম এখানে কিন্তু তোমার এই সম্পূর্ণ পেসেসের প্রয়োজন হয় না, জাস্ট ওই লাইনটা দরকার পড়ছে হয়তো আগের বা পরের লাইন, ঠিক আছে? তো তোমার সম্পূর্ণ পেসেস পড়ার চাইতে এইভাবে করলে হয়তো তোমার মোটামুটি সময় একটু কি বাঁচবে, এবং তুমি অ্যান্সার কি করে আসতে পারবে। এবং এক্সাম হলে 25 সেকেন্ডের যে কতটা মূল্য সেটা হচ্ছে এক্সাম হলে গেলেই হয়তো তোমরা সবাই বুঝতে পারবে। 25 সেকেন্ডের অত্যন্ত মূল্যবান, 25 সেকেন্ডে সবার সাথে কম্পিট হয়, বুঝছো? এখানে শুধুমাত্র মেধার সাথে মেধা কম্পিট হয় বিষয়টা এরকম না। তুমি একটা আহ, সমস্যা 5 সেকেন্ডে সলভ করতে পারতেছো, আবার কেউ হচ্ছে সেটা 2 সেকেন্ডে সলভ করতে পারতেছে, এটাও কিন্তু একটা প্রতিযোগিতার বিষয়, ঠিক আছে? এর সাথেও কি মানে সময়ের সাথেও সময়ের কি প্রতিযোগিতা হচ্ছে, ট্রিক্সের সাথেও কি ট্রিক্স এর প্রতিযোগিতা হচ্ছে। তুমি একটা ট্রিক্স জানো, এর চাইতে যদি কেউ বেটার আরো ভালো কোনো ট্রিক্স জানে তার মানে কি সে তোমার চাইতে ভালো জানছে, বা সে কি খুব দ্রুত তোমার চাইতে কি ভালো সলভ করতে পারবে। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে কাজ হচ্ছে আমি একটা পেসেজ দিয়েছি সেটা হচ্ছে তোমরা হচ্ছে বাসায় করবে আর কি, ঠিক আছে? তোমরা সবাই বাসায় সেটা করবে তাহলেই হবে, ঠিক আছে? পেসেজ নিয়ে তো আতঙ্কিত হওয়ার বা ভয়ের কিছু নেই। বিগত দুই একটা বছর, 2-3টা বছরে হচ্ছে যে কোশ্চেনগুলো আছে পেসেজের ওইগুলো সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? পেসেজ নিয়ে তো মাথা ব্যথার কিছু নেই, পেসেজ হচ্ছে শেষে অ্যান্সার করবে, কারণ হচ্ছে এখানে একটা আনসার্টেনটি থাকে হবে কি হবে না, বাট এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে অন্তত কয়েকটা হবেই, একদম ছেড়ে দেওয়ার চাইতে এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা বেটার, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ভাইয়া।